এই জন্য যদি আমি আপনি জান্নাত পেতে চাই, আল্লাহর সাথে প্রেম করা দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর সাথে প্রেম হয় না, প্রেম হয় শুধু আমার আপনার দুনিয়ার সঙ্গে। দুনিয়ার সাথে যত ভালোবাসা, যত মুআমিলাত আছে দুনিয়ার সঙ্গে হয়। আর একটা প্রেম হয় গজবের মোবাইল, ঠিক কিনা? এই বর্তমান ফেসবুক ইউটিউবে সে মানুষকে নষ্ট করে দিল, ঠিক কিনা বলেন? যুবক যুবতী যারা আছে তাদেরকে নষ্ট করে ফেললো। অথচ আমার আপনার পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনা নাও, তোমরা যারা যুবক অবস্থায় যুবতী অবস্থায় যারা আল্লাহর ইবাদত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক যুবতীর ইবাদতকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। বৃদ্ধ হয়ে গেছেন, আলিফ বলতে বা বলে ফেলেন, বা বলতে তা বলে ফেলেন, ঠিক কিনা? এই জন্য আমার আপনাকে এই মোবাইল ছাড়তে হবে। এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি, 10 বছর 7 বছর 2 বছর 3 বছরের সন্তানের হাতে টাচ মোবাইল তুলে দিছে, ঠিক কিনা বলেন? একটু কথা বলেন, ঠিক কিনা? এ তো সন্তানের দোষ নয়, দোষ হলো একমাত্র বাবা মায়ের। এ বন্ধু, আমার একটা সময় অতিক্রম ভাবতেও বড় ভয় হয়। কিছু কিছু মায়েরা তো বলে সন্তানকে মোবাইল না দিলে সে ভাত খায় না। মিথ্যা বললাম? মিথ্যা বললাম? আরে আপনার সন্তান ভাত খায় না, ওকে মোবাইল দিছে এ কারণে ভাত খায়। ওর যদি পেটে ক্ষুধা থাকে ও ভাত খাবে, মোবাইল দিয়েন না। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা বটে এমন একটি কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন এটা মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য হেদায়েতের পাথেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলাম, যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। এটা যারা মানবে, এটা যারা মেনে চলবে, এর উপর যারা আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের রাস্তা অতি নিকটে করে দেব। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে আমার গায়েবকে বিশ্বাস করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতের রাস্তা অতি নিকটে করে দেব। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, আমি আল্লাহ তাআলা তাদের জান্নাতের রাস্তাকে অতি নিকটে করে দেই। আল্লাহ তাআলা আরো বলেন, আমি আল্লাহর সম্পদ থেকে যারা ব্যয় করবে আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত অতি নিকটে করে দেই। কিন্তু আমরা দুনিয়ার জন্য এমন পাগল হইলাম, দুনিয়ার মায়ায় এমন পাগল হইলাম। ও বাহাদীপুরের মানুষ, আজকে কোন দুনিয়ার জন্য পাগল হইছো? একটু চিন্তা করে দেখো, কনকনে শীতের ভিতরে তুমি ল্যাপের ভিতরে ঘুমাও, আরাম করতেছো। তোমার দাদা, তোমার ভাই, তোমার পর দাদা যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কি অবস্থা? কথা কয় না? আমরা যারা দুনিয়াতে আছি, যারা দুনিয়ার চিন্তায় মগ্ন, যারা আমরা ভাবতেছি দুনিয়ায় সবকিছু, দুনিয়ার ভিতরে আমরা থাকবো, দুনিয়া থেকে আমরা কোথাও যাব না,
তোমাদের চিন্তা ভুল, তোমাদের ধারণা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও দুনিয়ার গাফেল মানুষেরা, তোমরা যারা আছো শুনে নাও। তোমার কি মনে নাই কোথায় ছিলা? আমি আল্লাহ তোমাকে আবার কোথায় আনলাম? এমন একটা সময় আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আবার কোথায় নিয়ে যাব। আবার এমন একটা সময় আসবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই জায়গা থেকে আবার উত্তোলন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যেই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, এমন একটা সময় আসবে ওই মাটির ভিতরে আমি আল্লাহ তোমাকে নেব। আবার এমন একটা সময় আসবে ওই মাটি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তোলন করব। ও বান্দা, তুমি কি একবারও চিন্তা করো না? তুমি কি একবারও ভাবো না এই কবরের ভিতরে তোমাকে আসতে হবে, এইখানে তোমাকে একা একা তোমার জীবন যাপন করতে হবে, ঠিক কিনা? হাদিস পড়েছিলাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা এমন একটা জায়গা, এমন একটা ঘর, কারো জন্য ফুলের বাগিচা হয়ে যাবে, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। যদি আমি আর আপনার কবর যদি ফুলের বাগিচা বানাতে চাই, তাহলে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? এ পূর্বপাড়ার মানুষ বলেন, দরকার আছে না নাই? আমার আপনার কবর যদি সুন্দর সাজাইতে চাই, তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? একটু চিল্লা বলেন না, আছে না নাই? এই এলাকার মানুষেরা এখনো কানা বাড়িতে শুয়ে আছো, আরামের ঘুম লেপের ভিতরে পারতেছো। আল্লাহর বান্দা, চিন্তা করে দেখো, হতে পারে আজকের রাতটাই তোমার জীবনের শেষ রাত, ঠিক না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কোনো গ্যারান্টি নেই, ওয়ারেন্টিও নাই। ভালো মানুষ বসে আছি, কথা বলতেছি, নিঃশ্বাস ফেললাম, এটা তুলতে পারবো কিনা গ্যারান্টি আছে কি বলেন? তাহলে কোন দুনিয়ার জন্য এত পাগল, কোন দুনিয়ার জন্য এত মায়া, এত মোহাব্বত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহকে ভুলে তোমরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, তোমরা মনে রাখো, যেদিন কবরের ভিতরে আসবা, ওই দিন থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে খেলা শুরু করে দেব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছিলেন, ও বান্দা, তোকে মেধা দিলাম, বুদ্ধি দিলাম, কোনটা ভালো কোনটা মন্দ বান্দা সবই বোঝো। কোনটা ভালো খাবার কোনটা মন্দ খাবার বান্দা এটা তুমি বোঝো। আমি আল্লাহ মেধা দিলাম, আমি আল্লাহ তোমাকে কোন কারণে দুনিয়াতে পাঠাইছি এটাকে তুমি বুঝতে পারো না। কি বলেন? আমি আল্লাহ কোন কারণে দিছি এটা কি তুমি বুঝতে পারো না? বান্দা, দুনিয়ার জমিনে থাকবা, আমি আল্লাহ তোমাকে বাধা দেব না, কিছুই বলবো না। তোমার লাগামটাকে আমি এত লম্বা করে দেব, বান্দা, তোমার যেমন খুশি মনে চায় চলতে থাকো, অসুবিধা নাই। তোমার যেমন খুশি তোমার জিন্দেগি তুমি যাপন করে, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে আমাকে আপনাকে যদি বলে, বান্দা, তোর কাছে কোনো কিছুই চাই না, তুই বান্দা আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত একটা সেকেন্ডের হিসাব দিয়া তুই জান্নাতে যাকেও পারবো কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে দিয়েছেন, সব কিছুর একটা নির্ধারিত টাইম দিয়ে দিয়েছেন। কি বলেন? ফ্যাক্টরিতে একটা খাবার তৈরি হয়, ডেট থাকে কিনা বলেন? আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন, থাকে কিনা? এ আল্লাহর বান্দা, আমি আপনার দুনিয়াতে আসছি, আমার আপনার ডেট আছে কিনা নাই, এটা কে ভালো জানেন? আল্লাহ এটা প্রকাশ করেন নাই মানুষের মাঝে, কিন্তু আমার আপনার দুনিয়াতে যে আসছি, কবে যাব, কয় লোকমা খানা খাবো, কি করব না করব, এটার একটা ডেট আছে না নাই? তাহলে কিসের জন্য এত পাগল, কিসের জন্য এত মগ্ন? অনেক মানুষ দেখবেন বাড়ির ভিতরে বিছানায় পড়ে যায়, আছে না নাই? অনেক মানুষ বিছানায় পড়ে যায়,
1 বছর 2 বছর 3 বছর আল্লাহর বান্দা কোনো কিছুই করতে পারে না, আছে না নাই? বান্দা খাইতেও পারে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, চলতেও পারে না। আল্লাহ বলে, বান্দারে তোদের জেহেনের ভিতরে আমি আল্লাহ তাআলা ঢুকাইয়া দিছি যে বান্দা, এই বান্দা প্যারালাইসিস হয় বিছানায় পড়ে আছে। বলেন, প্যারালাইসিস হয়েছিল জন্য বিছানায় পড়ে আছে, স্ট্রোক করেছিল, সাইড চলে গেছে জন্য বিছানায় পড়ে আছে। আল্লাহ তাআলা বলে, বান্দা এই চিন্তা আমি আল্লাহ তোর জেহেনের ভিতরে ঢুকাইয়া দিলাম, কিন্তু বান্দা মূল কারণ হলো ওই বান্দার যতদিন পর্যন্ত ডেট ছিল ডেট শেষ হয়ে গেছে। আমি আপনি যে চলাফেরা করতেছি, আমার আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ দেখতেছি রে বাবা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চালানোর জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? চোখের পলক ফেলাই এটার জন্য ফেরেশতা নিযুক্ত আছে, জিহ্বা দিয়া কথা বলি এটার জন্য ফেরেশতা নিযুক্ত আছে, হাত যখন লড়াচড়া করি এটার জন্য ফেরেশতা নিযুক্ত আছে, পা দিয়ে চলাচল করি এটার জন্য ফেরেশতা নিযুক্ত আছে, যা করতেছি কথা বলতেছি এটার জন্য ফেরেশতা নিযুক্ত আছে। একজন বান্দা যখন বিছানার ভিতরে পড়ে যায়, এ বান্দা চলতে পারে না, কথা বলতে পারে না, চোখেও দেখতে পারে না, কিছু করতে পারে না। আমরা মনে করি এটা প্যারালাইসিস হয়েছে, হার্টের রোগ হয়েছে কারণে বিছানায় পড়ে আছে, কিন্তু আল্লাহ তাআলা ওর ডেট যতদিন ছিল ওই পর্যন্ত সে চলাচল করতে পেরেছে। ওই বান্দার হাত লড়াচড়া করার ওয়ারেন্টি যেই কয়দিন ছিল লড়াচড়া করেছে, ওই বান্দার কথা বলার ওয়ারেন্টি যেই কয়দিন ছিল কথা বলেছে, ওই বান্দার যেই কয়দিন চলবে পা দিয়ে যতদিন গ্যারান্টি ছিল চলেছে। যখন গ্যারান্টি শেষ হয়ে গেছে, বান্দা ঘরের ভিতরে পড়ে গেছে, কিন্তু হায়াত আছে। সুবহানাল্লাহ কইবেন না? হায়াত নামক দৌলত আছে, এজন্য এখনো জীবিত আছে, কিন্তু আর অন্যান্য যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো লড়াচড়া করার ডেট নাই। এই জন্য বাহাদুরের মানুষেরা, মা বোনেরা ভালো করে শুনে নেন, আমরা মনে করতেছি দুনিয়াতে আসছি, খাবো দাবো, রাত হবে দিন হবে, ঘুমাবো, মারা যাইব, মাটিতে মিশে যাব, শেষ। না না না, এ চিন্তা ভুল, ভুল ধারণা। আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন দেখেন আপনার সঙ্গে কি ঘটে। আল্লাহর বান্দা যখন বিছানায় পড়ে গেছেন, দেখবেন ভালো মানুষ। এগুলো বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয়? হ্যাঁ, দেখেন আমি আরেকটু বলি, তারপরে বুঝে আসবে। ধরেন আপনাদের এলাকারই একজন বিছানায় পড়ে গেছেন, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, চার চতুর্পাশে মানুষজন ঘেরাও করেছে, ছেলে মেয়েরা আসছে, আত্মীয় স্বজন দেখার জন্য আসছে, আসে নাকি এরকম? বড় সন্তান কাছে যা বলতেছে, আব্বা জান এইটা আপনার বড় মেয়ে আসছে, আব্বা জান এইটা আপনার ভাই আসছে, আব্বা জান এইটা আপনার বড় চাস্তো ভাই আসছে। বাবার কানের কাছে যা বলে, বাবা কিচ্ছু বলতে পারে না, কান দিয়ে শুনতেও পারে না, কথাও বলতে পারে না, আছে না নাই? অথচ ওই বান্দাকে হসপিটালে নিয়ে যান, ওর কান পরীক্ষা করেন, কানে কোনো সমস্যা নাই। এ মুসলমান, হসপিটালে না পরীক্ষা করেন, কানে কোনো সমস্যা নেই, তারপরেও কান দিয়ে কেন শোনে না? কথা বলেন। চোখে কোনো সমস্যা নাই, তারপরেও চোখ দিয়ে দেখে না। হাতে কোনো সমস্যা নাই, হাত ভালো, তারপরেও হাত লড়াচড়া করাইতে পারে না। পায়ে কোনো সমস্যা নাই, পা ভালো, তারপরেও লড়াচড়া করতে পারে না। কি কারণ? কারণ হলো আল্লাহ তাআলা যেই কয়েকদিন তার ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছিল সেই সময়টা শেষ হয়ে গেছে। যদি ইমানদার ব্যক্তি হয় তার জন্য সুখবর, আর যদি বেঈমান হয়, বদকার হয়, আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, জীবনে নামাজ পড়ে নাই, জীবনে পশ্চিম দিকে কোনোদিন মাথাটাকে ঠেকায় নাই, হজ নামক দৌলত এটা নসিবে জোটাই নাই, টাকা আছে মডেল টাকা, তারপরেও কিপটামি করেছে, বাপদাদার সম্পদ ধরে রেখেছে, রমজান আসছে, রোজাও রাখে নাই, হজও করে নাই। আল্লাহর বান্দার যদি নসিব ভালো হয়, ওই বান্দাকে আল্লাহ তাআলা ঈমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যায়। আল্লাহর বান্দা যখন বিছানায় শায়িত আছেন, যখন মৃত্যু শয্যায় পড়ে গেছেন, এ বন্ধু
এ বান্দার কোনো সমস্যা নাই, তারপরেও হাত পা নাড়াইতে পারে না। কারণ কি? বান্দার ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই, এই কারণেই সে হাত পা নাড়াইতে পারে না। মুসলমান ভাই আমার, যখন মৃত্যু যখন অতি নিকটে এসে গেল, হযরতে আজরাইল যখন ওনার নিকটে আসেন, আল্লাহর বান্দা যদি ইবাদত করে নেওয়ালা হয়, যদি ভালো মানুষ হয়, এই বান্দা দেখবেন হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নেয়, ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর বলেন, যদি কোনো মৃত্যু অবস্থায়, যদি কোনো ব্যক্তি মৃত্যু অবস্থায় তার চেহারা কালো কুচ্ছিত হয়ে যায়, পায়খানার রাস্তা দিয়া যদি পায়খানা হয়ে যায়, প্রসাবের রাস্তা দিয়া যদি প্রসাব হয়ে যায়, চেহারা যদি বিকলাঙ্গ হয়ে যায়, চেহারা যদি বিকৃত হয়ে যায়, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, এই বান্দার মৃত্যুর নমুনাটা বেশি ভালো না। তাহলে চিন্তা করে দেখেন, আমার আপনার যদি এরকম অবস্থা হয়ে যায়, উপায় আছে কোনো? বলেন, কোন উপায় আছে? নবী আমার আরো বলেন, উম্মতেরা তোমরা শুনে নাও, যেই বান্দা মৃত্যুবরণ করার সময় চেহারা যদি উজ্জ্বল হয়ে যায়, মুখটা যদি হালকা ঘেমে যায়, হাসি উজ্জ্বল ভাবে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, ওই বান্দার জন্য খোঁজ খবরই সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, যেই বান্দাকে রূহ কবজ করার জন্য আজরাইল আসে, আজরাইল আলাইহিস সালাম যখন আসেন, যদি নেক ব্যক্তি হয়, যদি ভালো ব্যক্তি হয়, তার চেহারা দেখে সে এত ভয় পাবে না, এত আতঙ্কিত হবে না। আর যদি বদকার হয়, ও বান্দা পেরেশান হয়ে যাবে, চেহারা কালো কুচ্ছিত হয়ে যাবে। দেখবে আজরাইল পা জমিনে, মাথাটা আসমানে, ওনার পা জমিনে, মাথার আসমানে, মাথার চুলগুলো খাড়া খাড়া, শরীর দিয়ে কেমন যেন অগ্নিগুলো যেন বের হইতেছেন, চোখগুলো বড় বড়, দেখেই বান্দা পাগল হয়ে যাবে। আজরাইলকে দেখার পরে বান্দার শরীরের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। একবার চিন্তা করেন, একবার চিন্তা করেন, এখানে কার যেন বাবা কবরে আছে না নাই? এ বন্ধু, চোখটাকে একবার বন্ধ করে নিজেকে একটু ভাবেন, আমি এখন কবরের ভিতরে। দুনিয়ার মায়ায় পড়ে কি লাভ? দুনিয়ার মায়া মোহাব্বত দিয়ে কোনো কাজ হবে না। যদি কোনো বদকার ব্যক্তি হয়, আজরাইলকে দেখার পরে তার শরীরের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। যদি কোনো বদকার ব্যক্তি হয়, আজরাইলকে দেখার পরে তার রক্তগুলো পানি হয়ে যায়, তার শরীরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু আমরা দেখি তার কিছুই হয় না, ঠিক কিনা? ওই বান্দা যে এত ভয়ের ভিতরে আছে, এটা আমরা দুনিয়ার কেউ বুঝতে পারি না। যার জান কবজ হয় সেই বুঝতে পারে। আজরাইল যখন এসে রূহটাকে যখন বাহির করে, বন্ধু, শরীরের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়, রক্তগুলো পানি হয়ে যায়, হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যায়। জানটা যখন বাহির করে নিয়ে যায়, ওই বান্দাকে জান বাহির করার পরে ওই বান্দার রূহ কিন্তু সবাইকে দেখে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তাকে দেখতে পায় না, ঠিক কিনা? তার জন্য সবাই হাওমাও করে কান্না করে, হায় আমার ভাই চলে গেল, আমার বোন চলে গেল। সে কিন্তু দৌড়াইয়া ভাইকে যা ধরে, বোনকে যা ধরে, কি ব্যাপার তোমরা কেন কান্না করতেছে? যে আমি তো, আমার তো কিছু হয় নাই। বন্ধুরা রে আমার, ওই বান্দা তখনও তার মনের ভিতরে এত ভয় নেই, দেখতেছে আমার সাথে সবাই আছে। বলেন, এগুলো বাস্তব কথা বলতেছি কিনা? বান্দা তখনও মনের ভিতরে ভয় আসে না। সবাই যখন সুন্দর করে ওনাকে যখন গোসলের জন্য যখন ওনা খাটিয়া পারা হয়, খাটিয়ার উপরে যখন ওনাকে সুন্দর করে শোয়ানো হয়, আল্লাহর বান্দা তখন চিল্লাইয়া চিল্লাইয়া বলতে থাকে, কি ব্যাপার তোমরা আমাকে কোথায় নিয়ে যাইবা? আজকে আমার জন্য গোসলের এরকম ভিন্ন আয়োজন কেন? আজকে আমার জন্য গোসলের এরকম ভিন্ন আয়োজন কেন? কোনোদিন তো আমার জন্য বড়ির পাতা গরম করো নাই, আজকে কেন আমার জন্য গরম করো? এ বন্ধু, এই ওয়াজগুলো কেউ করে না। দুনিয়াতে তো অনেক পাতা আছে, কিন্তু বড়ের পাতা কেন গরম করা হয়? বন্ধুরা আমার, দুনিয়াতে তো অনেক কাপড় আছে, কেন সাদা কাপড় দেওয়া হয়, ঠিক কিনা?
ঠিক কিনা বলে? এই কথাগুলো কেউ বলে না। বন্ধু, একবার চিন্তা করে দেখেন, এই দুনিয়ার মায়া আপনার আমার কিছুই করতে পারবে না। একমাত্র আমল যদি আমি আপনি করতে পারি, ইখলাস যদি অন্তরের ভিতরে ঢুকাইতে পারি, কলব যদি পরিষ্কার করতে পারি, তাহলে আমি আপনি কামিয়াব। আমার জন্য জান্নাতের ফেরেশতাগুলো ওয়েট করতেছে দরওয়াজায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তখন চিৎকার করে বলে, কি ব্যাপার, তোমরা আমার জন্য এরকম পানি গরম করো কেন? সুন্দর করে পানি গরম করে বান্দাকে যখন শোয়া দেওয়া হয়, ওনাকে যখন ওনার গায়ে যখন হালকা কুসুম কুসুম পানি যখন ওনার শরীরে ডালা হয়, ওই মৃত ব্যক্তি চিৎকার করে কান্না করে, কি ব্যাপার, এত গরম পানি আমার শরীরে তোমরা কেন ঢালো? আমার তো সহ্য হয় না, কষ্ট সহ্য হয় না। এটা কিন্তু বদকার ব্যক্তির কথা বলতেছি, নেককার ব্যক্তির কথা একটু পরে বলি। বদকার ব্যক্তি চিৎকার করে বলে, কি ব্যাপার, এত গরম পানি কেন আমার শরীরের উপর দাও? আমার সহ্য হয় না। আমাকে সাবান সোডা দিয়া কেন তোমরা এরকম করে গোসল করাও? গোসল করানো যখন কমপ্লিট হয়ে যায়, হওয়ার পরে বান্দাকে যখন কাফনের কাপড়ে সাজানো হয়, কাফনের কাপড়ে যখন ওনাকে মোড়ানো হয়, আল্লাহর বান্দা তখন ডাক দেয়া বলে, কি ব্যাপার, দুনিয়াতে তো থাকা অবস্থায় কত নিত্য ধরনের জামা পরলাম, আজকে তোমরা আমাকে কি কারণে এরকম সাদা কাপড় পরাইতেছো? কি ব্যাপার, তোমাদের কোনো কিছুই তো আমার বুঝে আসে না। এই কথা যখন আল্লাহর বান্দা বলে, চিৎকার করে কান্না করে ওনাকে যখন কাপনের ভিতরে যখন মোড়াইয়া বান্ডিং যখন করা হয়, হালকা করে বাঁধা হয়, যদি নাফরমান বান্দা হয়, ওই বান্দা চোখের পানি ফালাইয়া চিৎকার করে বলে, কি ব্যাপার, তোমাদেরকে একটু মায়া লাগে না, একটু কি মোহাব্বত হয় না? এত জোরে আমাকে কেন চকলেটের মতো মোড়াইতেছো? এত জোরে আমাকে কেন বান্ডিং করতেছো? আমার কষ্ট হয়, তোমরা আমাকে এরকম করে মোড়াইও না, আমাকে এরকম করে বান্ডিং করিও না। যখন সাজাইয়া কবরের দিকে রওনা করলেন, জানাজা পড়াইয়া কবরস্থানের ভিতরে যখন না হইল, বান্দা তখনও খুশি, বাড়িতে ছিলাম আমাকে গোসল করাইলো না, এখানে আমার সঙ্গে এখনো মানুষ আছে, চারজনায় দেখে আমাকে ধরে ধরে নিয়ে যায়। কবরের ভিতরে যখন নামানো হয়, আল্লাহর বান্দা তখন আবার চিন্তা করে, আমার কোনো অসুবিধা নাই, কোনো পেরেশানি নাই, আমার কবরে তো 3 জন মানুষ নামতেছে, হয়তো তারা আমার সঙ্গে থাকবে। এটা কিন্তু মাইয়াতের ধারণা। কবরের ভিতরে যখন নামানো হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন ওনাকে কবরের ভিতরে রাখা হয়, বাস যখন দেওয়া হয় ইত্যাদি যখন দেওয়া, ওনাকে যখন কমপ্লিট করে কবরের ভিতরে মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা? এই দোয়া পড়ে পড়ে যখন আমরা তাকে কবরের ভিতরে নামাইয়া দেই, আল্লাহর বান্দা তারপরে অন্তরের ভিতরে ভয় হয় না। একে একে যখন সবাই কবর থেকে উঠে আসেন, বান্দা তখন বুঝতে পারে, কি ব্যাপার, এরা দেখি সবাই আমাকে রাইখা সবাই চলে যাইতেছে। তখন ওই বান্দা বোঝে, আমার বোঝার আর বাকি নাই, এরা আমাকে চিরজীবনের জন্য এখানে রেখে যাইতেছে। কবরে যখন কমপ্লিট হয়ে যায়, হওয়ার পর 40 কদম যখন মানুষ আগাইয়া যায়, আল্লাহর বান্দা কবরের ভিতরে জীবিত। আল্লাহর বান্দা কবরের ভিতরে জীবিত। উনার কবরের ভিতরে তখন ফেরেশতা আসে মুনকার নাকির সওয়াল জবাব করবার জন্যে। বন্ধুরা আমার কিতাবের ভিতরে আসছেন, তারা 2 জন এমন ফেরেশতা, তাদের চোখগুলো হবে নীল কালারের, শরীরের আকৃতি বিশাল। একজন আছে চোখেও দেখে না, আর একজন আছে কানেও শোনে না, চোখ দিয়েও দেখে না, কানেও শোনে না। এই ফেরেশতা যখন এসে কবরের ভিতরে যখন আল্লাহর বান্দাকে প্রশ্ন করেন, প্রশ্ন করার আগে আল্লাহর বান্দাকে সুন্দর করে ধইরা উঠায়া বসানো হয়। চকলেটের মতো যখন আমি আপনি মরাইয়া তাকে কবরে নামাইলাম, আল্লাহর বান্দাকে সুন্দর করে উঠাইয়া বসাইয়া যখন তাকে প্রশ্ন করা হয়, মার রব্বুকা, তোমার রবকে?
যদি আল্লাহর সাথে মুআমালাত থাকে, যদি আল্লাহর সাথে প্রেম থাকে, যদি রাসূলের সাথে ভালোবাসা থাকে, ওই বান্দা তখন বলবে, যখন বলে রব্বুকা আমার রব্বুকা তোমার রবকে, যদি নেককার ব্যক্তি হয় বলবে রব্বি আল্লাহ। যদি নেককার ব্যক্তি হয় বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ। মান নবিয়ুকা তোমার নবীকে, বিশ্ব নবীর ছবি দেখাইয়া বলবেন ইনিকে। যদি নেককার ব্যক্তি হয় বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃতীয় নম্বরে যখন বলবে মা দিনুকা তোমার ধর্ম কি, আল্লাহর বান্দা যদি নেককার হয় তখন বলবে দিন আল ইসলাম। সুবহানাল্লাহ কইবেন না? আহা, সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা নেকি দেয় কিনা বলেন? এমন একটা গ্রন্থ, এমন একটা ধর্ম, এমন একটা ইসলাম, এমন একটা নবী পাইছি, প্রত্যেকটা ক্ষেত্রে সব আর সব। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমন করে মুসলমান শুনে নেন। আপনি রাত্রিবেলায় ঘুমান, যদি রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী যদি আমি আপনি ঘুমাই, সারা রাত ঘুমাবো, ফেরেশতারা সওয়াব লিখতেই থাকে। সুবহানাল্লাহ। আর যদি সুন্নাহ অনুযায়ী যদি না ঘুমাই, আমার আপনার আমল নামায় সওয়াব লেখা হয় না। যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী করেন, আপনার আমল নামায় সওয়াব হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার বলেন, ও আমার উম্মতেরা তোমরা জানো, তোমরা শুনে নাও, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি দেখেছি কবরের ভিতরে, জাহান্নামের ভিতরে এমন আযাব হইতেছে, অধিকাংশ যুবক যুবতী। নাউজুবিল্লাহ কবেন না? নবী আমার বলতেছেন কিসের কারণে জানো উম্মতেরা শুনে নাও। অধিকাংশ যুবক যুবতীর কবরে, অধিকাংশ যুবক যুবতীকে জাহান্নামের ভিতরে আযাব দেওয়া হইতেছে। কারণ হলো যারা পেশাব করেছে, পেশাবের ছিটা তার শরীরে লেগেছে, এই কারণেই তারকে এরকম আযাব দেওয়া হইতেছে। নাউজুবিল্লাহ। আছে না আমাদের যুবক সমাজ? হ্যাঁ, চেনটা খুলে দাঁড়া থেকে কি বলেন? হ্যাঁ, মিথ্যা বলতেছি? এখন অনেক মেয়েও আছে ঢাকার শহরে, দেখবেন দাঁড়া থেকে পেশাব করে। নাউজুবিল্লাহ বলেন। মডার্ন যুগের মডার্ন মেয়ে, বাবা মার শিক্ষা নাই, ওই মেয়ের কোনো দোষ নাই, দোষ হলো ওর বাবা আর ওর মা। ঠিক কিনা? যদি ছোট থেকে যদি ওকে শাসন করত তাহলে এরকম হইতো না। নবী আমার বলেন অধিকাংশ মানুষের কবরে আযাব হবে, জাহান্নামের ভিতরে আযাব হবে পেশাবের কারণে, পেশাবের ছিটা তার শরীরে লাগার কারণে। এই জন্য যখন আমি আপনি ইস্তেঞ্জা করতে বসবো, খুবই সাবধানতার সাথে ইস্তেঞ্জার ছিটা যেন আমার আপনার শরীরে না লাগে। পারবো তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? বন্ধু, আমি যেই কথা বলতেছিলাম, ফেরেশতা যখন আপনাকে কবরের ভিতরে এসে জিজ্ঞাসা করবে বান্দা, ওই বান্দা যখন সঠিক জবাব দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতা ওর জন্য জান্নাতের একটা দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ। ওর কবরটাকে এত প্রশস্ত করে দাও, ওর দৃষ্টি যত দূর যায়, সুবহানাল্লাহ বলেন, ওর দৃষ্টি যত দূর যাবে ওর কবরটাকে অত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। আর যে ব্যক্তি বদকার, ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে, মান নবিয়ুকা মা দীনুকা। যদি রাসূলের সাথে প্রেম না থাকে, আল্লাহর সাথে যদি ভালোবাসা না থাকে, ওই বদকার ব্যক্তি বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। নাউজুবিল্লাহ পড়বেন না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলে দাও, ওর কবরের দিকে খুলে দাও, আর ওর কবরটাকে এত সংকীর্ণ করে দাও ও যেন লড়াচড়াও করতে পারে না। শুধু এখানেই ক্ষান্ত নয়, এ বন্ধু, এই কথা বলার পরে ফেরেশতা যখন আযাব দেওয়া শুরু করবে, ডান পাশের মাটি ডান দিকে চলে যাবে, বাম পাশের মাটি বাম দিকে চলে যাবে, এত দ্রুত আসবে তার দিকে, এত দ্রুত
মৌত আসবে, আল্লাহর বান্দাকে এত জোরে চাপ মারবে পাজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ, হাড়গুলো চুরমার হয়ে যাবে। ফেরেশতা তাদেরকে এত জোরে জোরে গুর্জো মারবে, এত জোরে জোরে গুর্জো মারবে গো, ওর শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর বান্দা হাউমাউ করে চিৎকার করে কান্না করবে। আল্লাহর রাসূল বলেন, ওই কবরের ব্যক্তির, ওই আযাবকারী ব্যক্তি যে চিৎকার করে, এই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষেরা শুনতে পেত, দুনিয়ার মানুষেরা যদি শুনতো, তারা তাদের কানের তালা ফেটে ওখানেই হার্ট ফেল করে মারা যাইত। এই জন্য দেখবেন, যদি চাক্ষুষ প্রমাণ যদি আপনারা পেতে চান, আপনাদের বাড়িতে গরু ছাগল আছে না নাই? পৃথিবীতে জিন এবং মানুষ ব্যতীত কবরের ভিতরে যে আযাব হয়, পৃথিবীর সমস্ত প্রাণীরা দেখতেও পারে, বুঝতেও পারে। বিশ্বাস যদি না হয়, কালকেই পরীক্ষা করবেন। আপনাদের যে পাশে কবরস্থান আছে, কবরের ভিতরে একটা গরুকে নিয়ে গোসল দিয়ে আসবেন। দেখবেন গরু খাবে, আর কিছুক্ষণ পর পর থাম করে দাঁড়িয়ে যাবে, কানগুলো খাড়া করে লড়াচড়া করে না। এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না। আমরা তো মাদ্রাসায় লেখাপড়া করি, আমাদের মাদ্রাসাগুলো তো ম্যাক্সিমাম কবরস্থানের পাশে হয়। চোখের সামনে অনেক কিছুই দেখা বাজান। ও বাজান, ওই গরু দেখবেন দাঁড়ায় যাবে, কোনো লড়াচড়া করবে না, মুখও নাড়াবে না, কানটাকে খাড়া করে দেয়। যেই কবরে আযাব হয়, ওইটা দেখে দূরে চলে যায়। কারণ পৃথিবীর সমস্ত প্রাণীরা বুঝতে পারে, মানুষেরা বুঝতে পারে না। নবী আমার বলেন, এইটা যদি কোনো মানুষ বুঝতে পারতো, যদি কোনো মানুষ দেখতে পারতো, ওই বান্দা খাঁটি আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় নিত। এই জন্য যদি আমি আপনি জান্নাত পেতে চাই, আল্লাহর সাথে প্রেম করা দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর সাথে প্রেম হয় না। প্রেম হয় শুধু আমার আপনার দুনিয়ার সঙ্গে। দুনিয়ার সাথে যত ভালোবাসা, যত মুআমিলাত আছে দুনিয়ার সঙ্গে হয়। আর একটা প্রেম হয় গজবের মোবাইল, ঠিক কিনা? এই বর্তমান ফেসবুক, ইউটিউবে সে মানুষকে নষ্ট করে দিল, ঠিক কিনা বলেন? যুবক যুবতী যারা আছে তাদেরকে নষ্ট করে ফেললো। অথচ আমার আপনার পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনা নাও, তোমরা যারা যুবক অবস্থায়, যুবতী অবস্থায় যারা আল্লাহর ইবাদত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক যুবতীর ইবাদতকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। বৃদ্ধ হয়ে গেছেন, আলিফ বলতে বা বলে ফেলেন, বা বলতে তা বলে ফেলেন, ঠিক কিনা? এই জন্য আমার আপনাকে এই মোবাইল ছাড়তে হবে। এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি, 10 বছর, 7 বছর, 2 বছর, 3 বছরের সন্তানের হাতে টাচ মোবাইল তুলে দিছে, ঠিক কিনা বলেন? একটু কথা বলেন, ঠিক কিনা? এ সন্তানের দোষ নয়, দোষ হলো একমাত্র বাবা মায়ের। এবং যেমন একটা সময় অতিক্রম, ভাবতেও বড় ভয় হয়। কিছু কিছু মায়েরা তো বলে, সন্তানকে মোবাইল না দিলে সে ভাত খায় না। মিথ্যা বললাম? মিথ্যা বললাম? আরে আপনার সন্তান ভাত খায় না, ওকে মোবাইল দিছেন এ কারণে ভাত খায়। ওর যদি পেটে ক্ষুধা থাকে, ও ভাত খাবে, মোবাইল দিয়েন না। আপনি জানেন না, মায়েরা যারা আছেন শুনে নেন, আপনি জানেন না আপনার সন্তানের হাতে মোবাইল দেওয়ার কারণে আপনার সন্তান কত ক্ষতির দিকে চলে যাইতেছেন। ওর মস্তিষ্ক নষ্ট হয়ে যাইতেছে। কারণ কিছু কিছু মায়েরা বলে, সন্তানকে মোবাইল হাতে না দিলে, ভিডিও না দেখাইলে খানা খাইতে চায় না, ঠিক কিনা? অধিকাংশ বাচ্চারা কার্টুন দেখে, ঠিক কিনা বলেন? অধিকাংশ বাচ্চারাই কার্টুন দেখে, গেমস খেলে, ফ্রি ফায়ারে মগ্ন, আরও ফোনের ভিতরে বিভিন্ন জুয়া খেলাও আছে। আমি এগুলো জানি না, কিন্তু আমার ফোনের বয়স হলো 1 বছর। আমি এতদিন বাটন মোবাইল ব্যবহার করতাম। টাচ মোবাইলে যে কি জিনিস, শুধু কল আসা আর দেওয়া, আর কিছু কিছু ক্ষেত্রে এই জন্য এখন মোবাইলটা ব্যবহার করা লাগে। কিন্তু বর্তমান মায়েদের এমন অবস্থা, শাশুড়িকে বলে, স্বামীকে বলে, সন্তানকে মোবাইলটা দাও, মোবাইল না দিলে খানা খাইতে চায় না, হাট্টিমা টিম না দেখলে খানা খাইতে চায় না, ঠিক কিনা?
আল্লাহর সাথে প্রেম নাই, দুনিয়ার সাথে মহাব্বত হয়ে গেছে। সন্তানের হাতে যখন মোবাইল তুলে দিছেন, ওই সন্তান এমন আসক্ত হয়ে যায়, ফোন হাতে না দিলে সে কোনোদিন খানা খাবে না, ঠিক কিনা? গড়াগড়ি করতে করতে মাটিতে পড়ে যায়, তারপরেও খানা খায় না। এমন একটা ক্যাপসুল ওষুধ, এটা হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে সে খানা খাইতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু আপনি একবার চিন্তা করলেন না আপনার সন্তানের কি ক্ষতিটা করলেন? আমি যখন ছোট ছিলাম আমরা দেখতাম সন্তানগুলো ফজরের আজান হইলে আমরা মসজিদে চলে যাইতাম, নামাজ পড়তাম, ঠিক কিনা? সকালবেলা মক্তব পড়তাম, মায়েরাও গুনগুন গুনগুন করে কোরআন পড়তো। কিন্তু এমন একটা সময় অতিক্রম করতেছি বাজান, যেই সময় সকাল ঠিকই হয়, মক্তবের কোনো আওয়াজ পাওয়া যায় না, মায়েদের বাড়ি থেকেও কোরআনের গুনগুনানি পাওয়া যায় না। মিথ্যা বললাম? বলেন মিথ্যা বললাম? রাত হয়েছে, রাত্রি 11টা 12টা পর্যন্ত মোবাইল দেখতেছেন, ফেসবুক ইউটিউব দেখতেছে, টিভি দেখতেছে, সিরিয়াল দেখতেছে, রাত্রিবেলায় ঘুমায় যায়। সকাল কখন হয়? সকাল 7টা যখন বাজে, 8টা বাজে, তখন ঘুম থেকে ওঠে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি, আল্লাহর সাথে প্রেম নাই, আল্লাহর সাথে ভালোবাসা নাই। ও বন্ধু, একবার চিন্তা করে দেখেন, ওই কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা? যদি আল্লাহর সাথে যদি প্রেম থাকে, রসুলের সাথে যদি মহাব্বত থাকে, তাহলে কবরে হিসাব দিতে পারবো, ঠিক কিনা? মনে আছে আপনাদের? মনে আছে? যদি আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা থাকে, কবরে হিসাব দিতে পারবো। কারণ দুনিয়ার জমিন আপনি চাকরি করতে যাবেন, আপনার সার্টিফিকেট যদি ভালো হয়, চাকরি ভালো হয়, ঠিক কিনা? একটু কথা বলেন, বলেন একটু জোরে। কিন্তু সার্টিফিকেট যদি ভালো না হয়, আপনার চাকরিও ভালো হয় না, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, তাহলে চিন্তা করেন, দুনিয়ার সার্টিফিকেট যদি ভালো না হয়, ফলাফল যদি ভালো না হয়, আপনার ভালো চাকরি হয় না, তাহলে আপনি কেমন করে চিন্তা করেন, কবরের সার্টিফিকেট যদি ভালো না হয়, আপনার ফলাফল কেমন করে ভালো হবে? ভালো হবে? কারণ দুনিয়াতে আপনি চাকরি নিতে গেছেন, আপনাকে ওরকম ডিগ্রি অর্জন করতে হবে। কবরে যখন যাবেন, দুনিয়াতে ইংলিশ মিডিয়ামে পড়তে হয়, ইংলিশে যদি আপনি পারদর্শী হন, তাহলে আপনার ভালো চাকরি হয়। আপনি যখন কবরে যাবেন, আরবি যত ভালো হবে, কবরের রাস্তাও তত ভালো হবে, ঠিক কিনা? কারণ কবরের ভাষা আরবি, হাসরের ভাষাও আরবি, জান্নাতের ভাষাও আরবি। এ দুনিয়ার মানুষ কোথায় যাবেন? নামাজ পড়ার কথা বললে বলে হুজুর পড়বো, সময় হোক। দাড়ি রাখার কথা বললে বলে হুজুর নাতিটাকে বিয়ে দিই, তারপরে দাড়ি রাখি। হুজুর নামাজ পড়তে যাব, দেখেন না অনেক কাজ বেজে গেছে, অনেক কাজ লেগে গেছে, এই কারণে নামাজে যেতে পারে না, বলে কিনা বলেন? মসজিদের ইমাম সাহেবের কাছে যত অজুহাত আছে দেখাইয়া দেয়। দুনিয়ার মানুষেরা শুনে নেন, কবরে যখন যাবেন আল্লাহ তাআলার কাছে কি অজুহাত শোনায়া দিবে? আল্লাহ বলে, বান্দা কবরে তোমার সার্টিফিকেট যদি ভালো হয়, তাহলে তোমার জন্য জান্নাত। আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক করাই, তাহলে আমার আপনার কবরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে, হাসরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে, জান্নাতের ভাষা পারবে, আমি আপনি টাস টাস করে বলতে পারবো। দুনিয়াতে যদি কোনো পরীক্ষার যদি কোনো প্রশ্ন যদি ফাঁস হয়ে যায়, পরীক্ষায় কিন্তু বাতিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এ বাজান, আল্লাহ কত দয়াময়। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোকে দুনিয়াতে দেওয়ার পরে ফাঁস করে দিয়েছে, ঠিক কিনা? কি ফাঁস করে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই কবরে যাবি, তোকে প্রথমে প্রশ্ন করবে মার রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। এটা বিশাল বড় প্রশ্ন, এটা আমি আপনি যখন দুনিয়াতে আসলাম, এটা তখন এরকম আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন, এটা আমার আপনার সামনে সাইলাপ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ তোদের সামনে উন্মোচন করে দিয়েছি, ঠিক আছে, তুমি যতই মুখস্থ করো কোনো কাজ হবে না। তোমার কাজ হবে ওই সময় যখন তুমি পরিপূর্ণ মুমিন হইবা। তোমার কাজ হবে ওই সময়
যখন তুমি কামেল বান্দা হইবা, তোমার কাজ হবে ওই সময় যখন তোমার কলব পরিষ্কার থাকবে। তোমার কাজ হবে ওই সময় যখন তুমি নেককার বান্দা হইবা, কোরআনের সাথে সম্পর্ক গড়াইবা। কোরআনের সাথে সম্পর্ক যদি না গড়াই, এই পরীক্ষার প্রশ্ন আমি আপনি উত্তর দিতে পারবো না, ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, বলবো গান বলবো না। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমপাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম আমরা, আমপাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক কিনা? একটু আমার সাথে বলেন না, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমপাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম আমরা, কারো বাবুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে, ঠিক কিনা? ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতাম ওদের আদর করে, মুরব্বীরা ডাকতাম ওদের আদর করে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক কিনা বলে? এই দিন কি এখন আছে? এই দিন এখন আছে? এখন কি দিন আসছে? দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, এটা ছাড়া আর কিছু আমার আপনার ভিতরে কাজ করে না, ঠিক কিনা? আল্লাহর বান্দারা যে কথা বলতেছিলাম, আমার আপনার সার্টিফিকেট যদি ভালো হয় তাহলে কবরের প্রশ্ন আমি আপনার সওয়াল জবাব দিতে পারবো, আর যদি ভালো না হয় তাহলে আমি আপনার সওয়াল জবাবের উত্তর দিতে পারবো না। এ বন্ধু, এই জন্যই আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছে, বান্দা তুমি নামাজ কায়েম করো, সালাত আদায় করো, তারপরে তুমি দুনিয়ার যত কাজ আছে তুমি লেগে যাও, দুনিয়ার কাজ করো, আমি আল্লাহর কোনো বাধা নাই। বলেন তো 5 বেলা নামাজ পড়তে কত ঘন্টা সময় লাগে? কত ঘন্টা সময় লাগে? 10 মিনিট করেও যদি ধরি 1 ঘন্টা কি পূরণ হয়? বলেন পূরণ হয়? না না, আমি আপনি এমন গাফেল হয়ে গেলাম, দুনিয়ার সব কাজ করি বাজান, কিন্তু 50টা মিনিট 5 বেলার নামাজ আল্লাহর জন্য দিতে পারি না, ঠিক কিনা? আমি মনে করি আমার আপনার মতো কপাল পরা মানুষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। ওই কবর এমন একটা ঘর, সাথী নাই বাতি নাই, ওই কবরে আমি আপনি থাকতে পারবো না। যদি কোনো বদকার ব্যক্তি হয়, আল্লাহর বান্দা শুনে নেন, মানুষগুলো 40 কদম যাওয়ার পরে কবরের ভিতরে বাজান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সাপ আসবে, বিচ্ছু আসবে, এমন করে আমাকে আপনাকে ধ্বংসন করবে। বলা হয়েছে, হাদিসের ভিতরে আছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলাইতো, দুনিয়ার জমিনে কোনো গাছপালা হইতো না। ওই সাপ আমাকে আপনাকে এমনভাবে পেঁচাইয়া ধরবে, আমার আপনার মুখে এমনভাবে ধ্বংসন করবে, একটা করে সবলে আমার চোখ উঠা ফেলাইবে, একটা করে সবলে আমার নাক ছিঁড়ে ফেলবে, আর একটা সবলে আমার আপনার ঠোঁট ছিঁড়ে ফেলবে। এইরকম করে আমাকে আপনাকে দংশন করতে থাকবে, ফেরেশতারা গর্জ মারতে থাকবে, আমার আপনার মাথা ফেটে চৌচির হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, হাউমাউ করে কান্না করব, কোনো উপায় নাই, কোনো উপায় নাই, চিৎকার করে কান্না করে ওদিন কোনো লাভ হবে না, ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করেন, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইনের ভিতরে উল্লেখ করেছেন, একটা হজের কাফেলা তারা হজ করার জন্য মরুভূমির রাস্তা যখন অতিক্রম করতেছেন, চলতেছেন পায়ে হেঁটে, তখনকার সময় আমার আপনার মতো এরকম গাড়ি ছিল না, ঠিক কিনা? একজন হজযাত্রী যখন চলতেছেন, কিছু মানুষ
কাফেলা চলার সময় এক আল্লাহর বান্দা জায়গাতেই মৃত্যুবরণ করেছেন। কাফেলার যত মানুষেরা আছে বন্ধু আমার তখন পেরেছেন হয়ে গেল, কি ব্যাপার বান্দা মারা গেল, এই মরুভূমির ভিতরে তাকে আমরা কেমন করে দাফন করব, এই মরুভূমির ভিতরে আমরা কেমন করে তাকে কবরে শোয়াইয়া দেব। এদিক সেদিক তাকা দেখতেছে, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, হঠাৎ করে তাকাইয়া দেখলেন একটা দূরে গ্রাম দেখা যায়। এক আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। এ বন্ধু একটু খেয়াল করে শোনেন, আল্লাহর বান্দা চলে গেলেন। ওই বাড়িতে যাওয়ার পরে যখন গেটের দরওয়াজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাড়িতে কোনো মানুষ আছেন কিনা? আমরা এরকম এরকম মানুষ হজের উদ্দেশ্যে রওনা করেছিলাম, আমাদের একজন সাথী মারা গেছে, তাকে কবরস্থ করব, এই জন্য আমাদের কারে কোনো কিছু নাই, যদি একটা কোদালের ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা তাকে ওখানে মাটির ভিতরে কাফন দাফন করে যাইতে পারতাম। আল্লাহর বান্দা যখন বাড়ি কেটে গেছেন, যা দেখতেছেন এক আল্লাহর বান্দি বাড়ির ভিতরে কোদাল দিয়ে কাজ করতেছে। সুবহানাল্লাহ কল্লাম, কাজ করতেছে। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে গিয়ে বললেন, বোন আমার, আমরা তো দূর থেকে এসেছি, এরকম মুসিবতের ভিতরে পড়ে গেছি, আপনি যদি কিছু মনে না করেন আপনার কোদালটা যদি দেন, আমাদের একজন হজ যাত্রী, আমাদের একজন লোক মারা গেছে, তাকে আমরা কাফন দাফন করে আবার আপনার কোদালটা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাব। আল্লাহর বান্দি বলতেছে, না আমি দিতে পারবো না, তোমাদের কোদাল দেব, ও তো দূর থেকে আবার কে নিয়ে আসবে। আল্লাহর বান্দা বললেন, আপনাকে যেতে হবে না, আমরাই দিয়ে যাব। বললেন ঠিক আছে নিয়ে যাও। যখন নিয়ে গেলেন, কবর যখন খনন করলেন, কবর খনন করার পর, এ বন্ধু মামার বাড়ি গল্প কিন্তু বলতেছি না, তাফসিরে জালালাইনের ভিতরে আছেন, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এখানে উলামা ইকরাম আছে। আল্লাহর বান্দা তখন যখন ওনার জন্য কবরটা খনন করলেন, খনন করার পর ওনাকে যখন কবরের ভিতরে শায়িত করলেন, শায়িত যখন করা হয়েছে, হঠাৎ করে তার মাথার ভিতরে টনক নড়ে গেছে। কি ব্যাপার? একে যে কবরের ভিতরে শোয়াইয়া দিলাম, পাথর দিয়া ওনার কবরটাকে যে আমরা বান্ডিং করে দিলাম, আল্লাহর বান্দাকে যখন কবরের ভিতরে বান্ডিং করলাম, কোদাল যে কবরের ভিতরে রেখে দিলাম, এটা তো আমাদের খেয়াল নাই। আল্লাহর বান্দা তখন পেরেশান হয়ে গেলেন। বাড়িতে যা বললেন, বোন আমার, আমরা তো এরকম এরকম পেরেশানির ভিতরে পড়েছিলাম, কোদালটাকে উঠাইতে পারি নাই, আপনি যদি কিছু মনে না করেন, আমরা এই কোদালের যে দাম তার চাইতে বেশি মূল্য আপনাকে দিয়ে দেব। আল্লাহর বান্দি কোনো মতে রাজি হয় না, বলে না, আমাকে কোদাল উঠাইয়া দিতে হবে। বলে ঠিক আছে, আমরা আপনার কোদাল উঠাইয়া দেব। বন্ধু একটু খেয়াল করেন, আল্লাহর বান্দা যখন ওনারা আবার যখন কবরটাকে যখন খনন করতেছেন, পাথরগুলো যখন সরাইতেছেন, সরানোর পর আল্লাহর বান্দা দেখতেছেন, একটু যখন কবরটাকে ফাঁক করেছেন, একটু যখন আল্লাহর বান্দা কবরটাকে যখন একটু মাটিগুলো আগলা করে দিয়েছেন, করার পর তখন একটু উকি দিয়ে দেখতেছেন এই বান্দার কবরের ভিতরে এই পরিমাণ আযাব হইতেছে, ওই আল্লাহর বান্দার হাতটাকে আগুনের রশি দিয়ে ওই কোদালের সাথে বেঁধে রেখেছেন। আউযুবিল্লাহ। আল্লাহর বান্দাকে বেঁধে রেখে পরিমাণ আযাব চলতেছে, সাপ এসে তা কেমন করে ধ্বংসন করতেছে, একটা করে ধ্বংসন করে তার চোখ উঠায় ফেলে, আর একটা করে ধ্বংসন করে তার গালের গোস্তগুলো ছিঁড়ে ফেলায়। এইরকম অবস্থা দেখিয়া উনার কবরটাকে পরিপূর্ণ করে দিয়ে বাড়িতে এসে বলতেছে, বোন আমার, আপনার কাছে অনুরোধ করি, আপনার এই কোদালের যে পরিমাণ মূল্য তার চাইতে বেশি টাকা দেব, তারপরে ওই কোদালের দাবি কইরেন না, কারণ ওই কবরের ভিতরে যে অবস্থা দেখলাম, ওইখান থেকে কোদাল উঠানোর আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহর বান্দারা হজে চলে গেলেন, হজ শেষ করে তার বাড়িতে যখন চলে গেছেন, যে লোকটা মারা গেছেন উনার স্ত্রীকে যা বলতেছে, বোন আমার, একটা সত্যি করে কথা বলবেন, আপনার স্বামী দুনিয়াতে থাকা অবস্থায় কি কাজ করেছে যে কারণে কবরে এই হালাত আমরা দেখলাম। আল্লাহর বান্দি তখন চোখের পানি ফালায়া বলে, ওর কবরে আযাব কেন হবে না, ও দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের হক মেরে খাইছে,
ব্যবসা করেছে, কাঁচা আমালের ব্যবসা করেছে, কিন্তু ওজনে কম দিয়েছে, পানি দিয়ে বেশি ভার করে ভেজাল করে মানুষকে ভেজাল খাওয়াইছে, এই কারণেই ওর কবরে এত আযাব হইতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য যারা ব্যবসা করে যেই কাজ করি না কেন বাজান, সতর্ক হয়ে করবেন। কবর কিন্তু ভালো জায়গা নয়, নেককার ব্যক্তির জন্য ভালো আর বদকারের জন্য কিন্তু ভালো নয়। অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। যদি আপনি যদি আমার কলবটাকে যদি সাজাইতে পারি, আমার আপনার কলব যদি বিশুদ্ধ করতে পারি, অন্তরকে যদি খালেস বানাইতে পারি, অন্তরের ভিতর থেকে যদি হিংসা অহংকার যদি দূর করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের বিছানা বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আর যদি অন্তরের ভিতরে যদি অহংকার থাকে, আমি অমুক, আমি তমুক, ক্ষমতার কারণে কাছে যাওয়া যায় না, একটু চিন্তা করেন, ভাবনা করেন, আপনি কবরে যাওয়ার পর আপনার কি অবস্থা হবে, ঠিক কিনা? অন্তরকে বিশুদ্ধ বানান, কলবকে পরিষ্কার করেন। উপরে ওঠানোর মালিক কে বলেন? আপনাকে উপরে ওঠানোর মালিক কে বলেন? আপনার সমালোচনা যে মানুষ করবে, মনে করবেন আপনার ঘড়ির চাকা আল্লাহ তাআলা উন্মোচন করে দিছে, আপনি উপরে উঠতে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দুনিয়াতে আমরা যতদিন থাকব আল্লাহ তাআলা নাফরমানি করব না ইনশাআল্লাহ। নামাজ পড়ব ইনশাআল্লাহ। গীবত করব না, মানুষের গীবত করব না। গীবত করলে যার নামে আপনি গীবত করবেন, ওই ব্যক্তির লাভ হবে, আপনার লস হবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা উপরে উঠাইয়া দিবে, আপনাকে নিচের দিকে নামাইয়া দিবে, কারণ আপনার ভিতরে অহংকার আসছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে নিচে নামাইয়া দিবে। যাই কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হুজুর এসে গেছেন, কথার সামনের দিকে আগাবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।